আসসালামু আলাইকুম। রাজহাঁসের বাচ্চাগুলো বিক্রি করে দিলাম। আর এই প্রথমবার রাজহাঁস বিক্রি করে টাকা হাতে পেলাম। এর আগে কখনো রাজহাঁস বিক্রি করে টাকা আমি হাতে পাইনি। তো আজকে কটা বাচ্চা বিক্রি করেছি, বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করেছি, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়াও দেশি হাঁস দুটো বিক্রি করা হয়েছে, কবুতর এক জোড়া বিক্রি করা হয়েছে, আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তো আপনারা সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। 2 বছর আগে রাজহাঁস পালন শুরু করেছিলাম। প্রথমবার দুটো নিউ অ্যাডাল হাঁস এনে হাঁস পালন শুরু করেছিলাম। আনার কিছুদিন পর হাঁস ডিম দিয়েছিল। প্রথমবার 6 পিস বাচ্চা পেয়েছিলাম, আর এই 6 পিস বাচ্চার মধ্যে 4 পিস বাচ্চা বড় হয়েছিল। পরবর্তীতে ভাইরাসের কারণে সেই বড় বাচ্চাগুলো মারা যায়। এরপর এই বছর প্রথমবার 3 পিস বাচ্চা দেয়, তো সেটাও মারা যায়। এর পরবর্তীতে এখন বা আজকে যে বাচ্চাগুলো বিক্রি করলাম সেই 3 পিস বাচ্চা দেয়। তো আলহামদুলিল্লাহ সেই 3 পিস বাচ্চা সফলভাবে বড় হয়, যেটা আজকে বিক্রি করে দিলাম। মূলত এখন রাজহাঁস সম্পর্কে একটু বলি। এগুলো শখের বশে শুরু করা, যেহেতু আমার খামারে বিভিন্ন ধরনের জিনিস আছে, তো ভাবলাম এর পাশাপাশি যদি রাজহাঁসটা থাকে তাহলে কিন্তু খামারটা দেখতে আরো বেশি ভালো হয়। এই থেকে মূলত রাজহাঁস পালন শুরু করা। তবে রাজহাঁসের লাভ আছে যদি জেনে বুঝে সঠিকভাবে এগুলো পালন করা যায়। যদি বিশেষ করে ছেড়ে পালন করা যায় সেক্ষেত্রে কিন্তু রাজহাঁস পালন করে রাজহাঁস থেকে লাভ করা সম্ভব। যদিও বছরে 1 থেকে 2 বার এগুলো ডিম দিয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে আমি শুনেছি যে বছরে 3 বার পর্যন্ত ডিম দেয়। যদি বছরে 2 বার 6 পিস করে বাচ্চা পাওয়া যায় তাহলে 12 পিস বাচ্চা। আমাদের এখানে একটা করে বড় রাজহাঁসের দাম হচ্ছে 1500 টাকা। আর আমি যেগুলো বিক্রি করলাম এগুলো সাইজে একটু ছোট, এখনো ম্যাচুরিটি হয়নি। 3টে অ্যাভারেজে বিক্রি করলাম 4000 টাকা। আর যে হাঁস দুটো বিক্রি করেছি মূলত এগুলো ডিমের রানিং হাঁস ছিল, একটা হাসা এরপর একটা হাসি। এটা 1000 টাকা বিক্রি করেছি। হাঁস বিক্রি করে চলে আসলাম হাঁসের ঘরে। এখানে আজকে হঠাৎ করে এসে দেখি চীনা হাঁস ডিম দিয়েছে। সাধারণত এই ঘরে চীনা হাঁস ডিম দেয় না, যে ঘরে হাঁসগুলোকে বর্তমানে রাখা হয় সেইখানে ডিম দেয়। কিন্তু আজকে হঠাৎ করে ডিম দেবে ভাবতে পারিনি। ডিমটা এনে ফ্রিজে রেখে দিলাম। ডিম ফ্রিজে রেখে চলে আসলাম কবুতরের ঘরে। এক জোড়া কবুতরের বাচ্চার অর্ডার আছে, মূলত এটা নেবে মাংসের জন্য। প্রথমে এই ঘরে এসে দেখলাম কোথায় মোটা বাচ্চা আছে। 2 জোড়া বাচ্চা একটু বড় আছে, একটু না মোটামুটি ভালোই বড় আছে। তো এই 2 জোড়ার মধ্যে দেখবো কোনটার স্বাস্থ্য ভালো আছে সেটা নেব, যেহেতু মাংসের জন্য বাচ্চাগুলো নেবে। তো যাই হোক অবশেষে পেলাম। এখন এই বাচ্চাটা নিয়ে যাব যে ভাই অর্ডার করেছে তাকে দেওয়ার জন্য। সাধারণত দূরে আমি কোথাও কবুতরের বাচ্চা ডেলিভারি দিই না, যেহেতু পাশাপাশি আছে সেজন্য বাচ্চাটা নিয়ে যাচ্ছি। এই বাচ্চাগুলো বিক্রি করলাম 300 টাকা জোড়া। আর যারা রাজহাঁস পালন করতে চান, দুটো জিনিস জেনে যদি পালন করতে পারেন তাহলে লাভ বেশি হবে। 1 নম্বরে হচ্ছে ঘাস যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, 2 নম্বর হচ্ছে ছেড়ে পালন করা।